ন্যাটোভুক্ত সব দেশই রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চলছে তাকে অর্থহীন হিস্টেরিয়া বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউক্রেন সংকট নিরসনে আলোচনায় আপত্তি নেই রাশিয়ার। ক্রেমলিন থেকে বারবার একই দাবি করা হলেও ইউক্রেন তো বটেই, তাতে ভরসা রাখতে পারছে না তার পশ্চিমা মিত্ররা। এর জেরে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর পক্ষে তারা। তাদের শঙ্কা, রাশিয়ার সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে গোটা ইউরোপ। ইউরোপীয় নেতাদের এমন ধারণা ভিত্তিহীন বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চলছে তাকে অর্থহীন হিস্টোরিয়া বলে উল্লেখ করেছেন পুতিন। ইউরোপের শাসক গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে ক্রমাগত উত্তেজনা ছড়াচ্ছে। ইউরোপ রাশিয়া যুদ্ধ প্রায় দ্বার প্রান্তে, তারা বরাবর এই অর্থহীন কথা বলে যাচ্ছে। তাদের দেখলে আমি অবাক হই। তারা যদি সত্যি এই কথা বিশ্বাস করে তাহলে বলতে হবে তারা অত্যন্ত অযোগ্য। ইউরোপে ক্রমবর্ধমান সামরিকীকরণে কঠোর জবাবে হুঁশিয়ারিও দিয়েছেন পুতিন। বলেন, ইউরোপের ক্রমাগত সামরিকীকরণের জবাবে রাশিয়া গুরুত্বপূর্ণ ও কঠোর পদক্ষেপ নেবে। এক্ষেত্রে রাশিয়া কখনো দুর্বলতা দেখাবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট। ন্যাটোভুক্ত সমস্ত দেশ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এই বিষয়ে তাদের কোনো গোপনীয়তা নেই। ইউক্রেনে তাদের প্রশিক্ষক আছে যারা আসল যুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে। ইউরোপে বিশেষভাবে তৈরি করা কেন্দ্র ইউক্রেনের কাছে তথ্য সরবরাহ করছে। মহাকাশ থেকে গোয়েন্দা তথ্য পাঠানোর পাশাপাশি অস্ত্র সরবরাহ করছে। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ন্যাটোভুক্ত দেশগুলোর মাধ্যমে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র কিয়েভের কাছে পৌঁছে দিতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে উস্কানি হিসেবে দেখছে রাশিয়া। যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম বদলে যুদ্ধ বিভাগ করেছে, যা কিছুটা হলেও আক্রমণাত্মক শোনায়। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, যার উদ্দেশ্য আক্রমণাত্মক নয়। আমরা বিশ্বাস করি যেমন বপন করবেন তেমনই কাটবেন। রাশিয়ার দখলে থাকা জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় হামলা চালিয়ে ইউক্রেন বিপজ্জনক খেলা খেলছে বলে সতর্ক করেন পুতিন। এর জবাবে রাশিয়া ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এছাড়াও রুশ জ্বালানি ছাড়া বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করেন পুতিন। এ সময় ডেনমার্কের আকাশে রুশ ড্রোন দেখা যাওয়ার দাবি নিয়েও কটাক্ষ করেন রুশ প্রেসিডেন্ট। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।